প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 6 অক্টোবর রবিবার। দেশের উত্তরের বেশ কিছু এলাকায় শুরু হলো ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি। তো আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ঢাকা বিভাগ থেকে শুরু করে রংপুর বিভাগ, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় বন্ধুরা, সরাসরি আমরা উপগ্রহ চিত্রের মধ্যে চলে আসলাম। দেখতে পাচ্ছি আজ ভোর সকাল থেকে একদম ভোর সকাল থেকে উত্তর পশ্চিমের এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। দেখুন এখানে একদম সকালে যে 6টা 7টার সময় ওই যে বাঙ্গুড়ার দিকে, তারপর তারাস এবং সিরাজগঞ্জ এখানে দেখো সকাল 7টার সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। জলকাত্র, সরিষাবাড়ি, জামালপুর, নলিতাবাড়ি, পোলপুর এখানেও সকাল 7টার সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। এবং এদিকে দেখুন বাহাদুরবাদ থেকে শুরু করে এখানে দালু এবং এখানে বেশিরভাগ এলাকায় ময়মনসিংহ বিভাগের বিশেষ করে পশ্চিমের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। দেখুন এখানে বেশ কিছু এলাকায় বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। এছাড়া দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার অবস্থা রয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সরাসরি আমরা ইতিমধ্যে বৃষ্টিবাহী মোড়ে চলে আসলাম। তো দেখুন এখান থেকে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আজ রবিবার 6 অক্টোবর নাগাদ সারাদিন যদি আমরা একটু লাইভ ট্রেক করে দেখে আপনাদেরকে আজকের আবহাওয়ার পরিস্থিতি, উত্তরবঙ্গের উপর ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এরপরে এখানে খুলনা এবং এখানে দেখুন বরিশালের দুয়াক এলাকায় এবং চট্টগ্রাম বিভাগের এদিকে একদম পাহাড়ি এলাকার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। বিশেষ করে বিলাইচুরি, রাজস্থলী, রাঙ্গামাটি, লংগদু, কাগড়াছড়ি, দিঘিনালা এই অঞ্চলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তারপর এবং এখানে বিকেলের সময় যদি আমরা একটু দেখি, আপাতত এখানে দুয়াক এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। বাকি এলাকায় তেমন আভাস কিন্তু নেই, আকাশ মেঘলা থাকতে পারে, বিকেল নাগাদ মেঘ তৈরি হতে পারে। আর এদিকে বরিশাল, মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, পিরোজপুর এখানে অনেক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এরপরে সোমবার 7 অক্টোবরের যে আপডেটে আমরা দেখতে পাচ্ছি ঠিক এখানে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। এখানে বর্ধমানের উত্তর দিকে, তারপর নালহাটির দিকে এখানে বাকি এলাকায় মেঘের আনাগোনা, আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এবং এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা মাদাম এই যে বা এর আশেপাশে কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। এবং এরপরে সোমবার 7 অক্টোবর নাগাদ যদি আমরা আরেকটু দেখি, 7 তারিখ নাগাদ দেশের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে আবারও। বিশেষ করে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা বরিশাল, এই যে বরিশাল বিভাগের এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং গুরুনাদি অঞ্চল এখানে দেখুন আপনারা মাদারীপুর এদিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, গোপীনাথপুর, টঙ্গিপাড়া এসবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার নড়াইল অঞ্চল, মাগুরা হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর এখানে খড়চাঁদপুর এলাকার দিকে, দাবহুদা এবং আলমডাঙ্গার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বেরামরা অঞ্চল, পাবনা, পাংশা এই এলাকার দিকে, তারপর ফরিদপুর, বাইলাকান্দি এখানে, শিবচর, মকসুদপুরের দিকে রয়েছে। মাদারীপুরের দিকে দেখুন গুরুনাদির, রায়পুর এখানে, চমোহনি এই এলাকায় এবং কুমিল্লাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। লাকসাম, পেলোনিয়া আগামী 48 ঘন্টার মধ্যে। এবং এখানে দেখুন ব্রাহ্মণপাড়া এই এলাকায়, ব্রাহ্মণবাড়িয়ার দিকেও, আগরতলা, বেলুনিয়া, উদয়পুর এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মেলাগড় অঞ্চলে এখানে বিশারামগঞ্জ এদিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ঢাকা বিভাগের হোমনা এদিকে, মুন্সিগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া এই এলাকায় আগামী 7 তারিখ থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং 7 তারিখ আরও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেশের এই যে উত্তর দিকে একটুখানি, এখানে ময়মনসিংহ বিভাগের দুয়াক এলাকায় বা লাকাই, মাদান এবং বাগমারা এই এলাকার দিকে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। আর পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা রংপুর এদিকে রংপুর, তারপর জলঢাকা এবং দিনহাটা এবং ডুবরি এই এলাকার দিকে বজ্র বিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বাকি এলাকায় মেঘের আনাগোনা, আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন এবং পরিষ্কার এরকম থাকতে পারে। এবং বঙ্গোপসাগরীয় আংশিক বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে কিছুটা, সমুদ্র অঞ্চলের দিকে এদিকে এই কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি
দেশের উপকূলীয় কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। বাকি এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ভারতের এদিকে বৃষ্টিপাত থাকতে পারে কিছুটা বিক্ষিপ্ত আকার 7 তারিখ নাগাদ জামশেদপুর, রাঁচি উত্তর দিকে এখানে। এছাড়া পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার 8 তারিখ যদি সারাদিন আমরা লাইভ ট্র্যাক করি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়, তা আমরা একটু দেখিয়ে দিচ্ছি। এদিকে উত্তরবঙ্গের দিকে যদি যাই, এই যে ময়মনসিংহ বিভাগের সবটুকু জেলায় না, সামান্য কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। আর এদিকে রংপুর, এই যে রংপুর এদিকে এবং রংপুরের আশেপাশে এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে এবং বাংলাদেশের দক্ষিণ এখানে খুলনা, বরিশাল থেকে এখানে অনেক এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে কিছুটা মেঘের আনাগোনা নিয়ে এবং ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগের দু এক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। এরপরে খুলনায় যে দুপুর 2টার সময় কিছু কিছু স্থানে মাত্র, বাকি এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। এই যে দু এক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। এরপরে আবারও আকাশ পরিষ্কার হচ্ছে। মূলত দেখুন এরকম এই যে এরকমভাবে কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন আপনারা, তো গতকালের আপডেটে বলা হয়েছিল অলরেডি ময়মনসিংহ বিভাগের বেশ কিছু এলাকায়, এছাড়া আশেপাশে উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অলরেডি ইতিমধ্যে ভারী মেঘ কিন্তু তৈরি হয়ে গেছে এবং ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। দেখুন এখানে দেখুন আপনারা, এই যে স্যাটেলাইট ইমেজের উপর এই যে সিরাজগঞ্জ, এখানে সিংড়াস, এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যে আমরা একটু রাডার ইমেজে যাচ্ছি বর্তমানে যে বৃষ্টির মেঘের পরিস্থিতি কোন দিকে একটু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো এদিকে দেখুন সিরাজগঞ্জ, এই যে এখানে ভারী বৃষ্টিপাত হয়ে শুরু হয়ে গেছে 7টার সময় এবং এটি ধীরে ধীরে কোন দিকে অগ্রসর হচ্ছে দেখুন। এখানে আপনারা নজর করে যে ধীরে ধীরে একটুখানি এই যে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং এখানেও বগুড়ার একটু পূর্ব দিকের অনেক এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। ময়মনসিংহ বিভাগের এখানে অনেক এলাকায় বজ্রসহ কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং এই যে উত্তরবঙ্গের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আর বাকি এলাকায় আজ সকাল থেকে বৃষ্টির তেমন মেঘ নেই, বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু উঠে আসছে না। তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখানে পশ্চিমবঙ্গের আকাশ এই যে আকাশ বেশিরভাগ স্থানে পরিষ্কার। বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, মিহিজাম, ধানবাদ সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে। কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, চন্দ্রনগর, কলকাতা আংশিক মেঘলা, বৃষ্টির মেঘ নেই। তবে এদিকে শিবনগর একদম সকালে বৃষ্টিপাত হতে দেখা গেছে 6টার সময় এবং সাতক্ষীরা কিছু কিছু এলাকায়ও, লোহাগাড়ার উত্তর দিকেও সকাল 6টা 7টার সময় বজ্রসহ বৃষ্টিপাত দেখা গেছে এবং ফরিদপুরের এখানে কিছু কিছু এলাকায়ও হালকা মাঝারি সকাল 6টা 7টার সময় বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে মাঝারি থেকে ভারী। এরপরে পরের 48 ঘন্টায় কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা, একটু আমরা যদি বৃষ্টির পরিমাণ মোড়ে যাচ্ছি তো এখানে আমরা দেখে নিচ্ছি পরবর্তী 48 ঘন্টায় কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। সরাসরি 24 বা 2 দিনের আবহাওয়ার রিপোর্ট আমরা দিয়ে দিচ্ছি। এখানে দেখুন পরবর্তী 2 দিনে বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায়, বরিশাল এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, সেনবাগ, কুমিল্লা এদিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা, পাশাপাশি ময়মনসিংহ সিলেট বিভাগের 2 এক এলাকা জুড়ে এবং রংপুর বিভাগের কিছু কিছু স্থানে দেখুন এখানে হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন এই হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার পরিস্থিতি। আর যদি আমরা একটু বায়ুর চাপটা মোড়ে যাই, বঙ্গোপসাগরের পরিস্থিতি কেমন থাকতে পারে, তো দেখুন এখানে বঙ্গোপসাগর পরিস্থিতি স্বাভাবিক আকারে থাকতে পারে। যদি কয়েকদিন লাইভ ট্রেক করি কেমন উত্তাল পরিবেশ কিন্তু উঠে আসছে না বঙ্গোপসাগর, এই যে একদম স্বাভাবিক, কোনো ধরনের নিম্নচাপ বা লঘুচাপ ঘূর্ণাবর্ত নেই বঙ্গোপসাগরের বুকে, উত্তাল পরিবেশ কিন্তু নেই। তো দেখুন এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।